তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো ইন্টারভিউ রিলেটেড বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু মনোযোগ সহকারে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে দেখবে ইন্টারভিউয়ের অনেক প্রশ্নের বিষয়, অনেক প্রশ্ন, অনেক উত্তর তোমরা জেনে যাচ্ছ। অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো উত্তর এই ভিডিওতে রয়েছে। একটু মনোযোগ সহকারে দেখো। তোমরা যে জেলা থেকেই হও না কেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। যদি তোমরা বর্তমানে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ অথবা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদে, তাহলে প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ইন্টারভিউতে একটা খুব কমন প্রশ্ন যেটা তোমাদের সামনে এই মুহূর্তে আমি স্ক্রিনে তুলে ধরেছি, আরও আছে নিচের দিকে। তো তোমরা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ইন্টারভিউয়ের দিনে, তারপরে তোমরা যখন রুমে ঢুকবে তো তোমাদের বসতে বলা হবে এবং তোমাদের অনেককেই এই প্রশ্নটা জিজ্ঞেস করা হবে। এটা একটা ইন্ট্রোডাক্টরি কোশ্চেন, ইন্ট্রোডাকশন, একটা সেলফ ইন্ট্রোডাকশন কোশ্চেনটা। এটা কি যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নটা শুধুমাত্র অঙ্গনওয়াড়িতে জিজ্ঞেস করা হয় তা নয়, অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার ইন্টারভিউতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়। দেখো তাহলে আমি একটা এভাবে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি। আশা করছি যে তোমরা যদি এটাকে নিজের মতো করে লেখো বা বলো তাহলে তোমাদের এই উত্তরটা খুব সুন্দর রেডি হবে। আমি মৌসুমী বিশ্বাস, এই জেলার অন্তর্গত হিঙ্গলগঞ্জ ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর গ্রামের বাসিন্দা। আমি 2016 সালে মাধ্যমিক, 2018 সালে উচ্চ মাধ্যমিক এবং 2021 সালে আমি বাংলা বিষয়ে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। অর্থাৎ এখানে তোমরা তোমাদের তোমার যে পরিচয় রয়েছে, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, তোমার পড়াশোনা, সে সম্পর্কে তোমরা বলবে। ঠিক আছে, নিজের মতো করে বলবে। নেক্সট হচ্ছে কি, বর্তমানে আমি ছোট বাচ্চাদের টিউশন পড়াই। তো দেখো এখানে সকলে টিউশন পড়াই তা তো নয়, এখানে বাকি বিষয়গুলো লেখা রয়েছে দেখো। অথবা এটাও বলতে পারো যে বর্তমানে আমি একজন গৃহকর্ত্রী এবং আমার একটি কন্যা সন্তান রয়েছে। যদি তোমার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় তাহলে তুমি এভাবে বলবে। অথবা তুমি বলতে পারো যে বর্তমানে আমি একজন গৃহকর্ত্রী এবং পাশাপাশি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। তাহলে এই প্রশ্নটা তোমরা কিন্তু এভাবে সুন্দর করে গুছিয়ে বলতে পারো। হ্যাঁ, নেক্সট দেখো যে কোশ্চেনগুলো আইসিডিএস থেকে খুব করা হয় সেটা হলো যে আইসিডিএসের ফুল ফর্ম কী। আইসিডিএসের ফুল ফর্ম কী জিজ্ঞেস করা হয়। আইসিডিএসকে বাংলায় কি বলা হয়। তারপরে দেখো 2 অক্টোবর বা 2রা অক্টোবর কেন বিখ্যাত আইসিডিএসের ক্ষেত্রে। 2 অক্টোবর বা 2রা অক্টোবর কেন বিশেষভাবে বিখ্যাত বা বিখ্যাত আইসিডিএসের ক্ষেত্রে। এছাড়া ওই তারিখে কোন রাজনীতিবিদ বা নেতা জন্মগ্রহণ করেছেন। ওই তারিখে কোন রাজনীতিবিদ বা নেতা জন্মগ্রহণ করেছিলেন। আইসিডিএস কত সালে চালু হয়েছিল, এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এছাড়া আপনি কেন এই কাজটি করতে চান অথবা আপনি কেন একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার হতে চান। নেক্সট প্রশ্ন দেখো, আপনার মধ্যে কি ভালো গুণ রয়েছে যে আপনাকে আমরা এই কাজটির জন্য মনোনীত করব। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সঙ্গে আরও প্রশ্ন রয়েছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট দেখো, আপনার মধ্যে থাকা একটি খারাপ গুণ বলুন। হ্যাঁ, আপনার মধ্যে থাকা একটি খারাপ গুণ বলুন। অবশ্যই ভালো গুণ বা খারাপ গুণ, মন্দ গুণ, ভালো গুণ সবই জিজ্ঞেস করা হতে পারে। ভবিষ্যতে যদি আপনি অন্য কোনো চাকরি পেয়ে যান তাহলে কি করবেন। আপনি বলছেন আপনার ছোট বাচ্চা আছে, তাহলে আপনি এই কাজটি করবেন কিভাবে। অর্থাৎ যদি কারো ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়। নেক্সট হচ্ছে স্বামী কি করেন। এটা ভীষণ কমন কোশ্চেন, অনেককেই জিজ্ঞেস করা হবে। পরে দেখো আইসিডিএসের ধারণাটি কোথা থেকে পাওয়া যায়, সংক্ষিপ্ত প্রশ্ন। সারা দেশে সারা দেশে মিড ডে মিল কত সালে চালু হয়েছিল। সারা দেশে মিড ডে মিল কত সালে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, মিড ডে মিলের বর্তমান নাম কি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের দায়িত্বগুলো কী কী। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ইন্টারভিউ দাও আর হেল্পার পদে ইন্টারভিউ দাও, যে পদেই ইন্টারভিউ দাও না কেন, মানে কর্মী দাও আর সহায়িকা দাও,
তোমাদের দুটো পদের কাজ খুব ভালো করে জানতে হবে, দুটো পদের কাজই খুব ভালো করে জানতে হবে, কারণ যে কোনোটাই তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। আবার একটা কাজ তুমি জানবে একটা জানবে না, তো সেখান থেকে যদি প্রশ্ন করা হয় তখন বলতে পারবে না। নেক্সট হচ্ছে কি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কারা পরিষেবা পায়? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি কি পরিষেবা দেওয়া হয়? অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিশোরীরা কি পরিষেবা পায়? যাই হোক, এখানে অঙ্গনওয়াড়ি বানানটা ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিশোরীরা কি পরিষেবা পায়। নেক্সট হচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গর্ভবতী মহিলাদের কি কি খাবার দেওয়া হয়? গর্ভবতী মহিলাদের কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়? জন্মের পরপরই শিশুদের কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়? আইএফএ ট্যাবলেট কি এবং কেন দেওয়া হয়? কোথা থেকে আইএফএ ট্যাবলেট পাওয়া যায়? নেক্সট হচ্ছে কি, রক্তাল্পতা বলতে কি বোঝো? হ্যাঁ, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর কিন্তু রয়েছে আমার কাছে, এগুলোর উত্তর রয়েছে। তোমরা মনে করলে আমার এই যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটগুলো নিতে পারো। নেক্সট দেখো, লাল বাচ্চা, হলুদ বাচ্চা, সবুজ বাচ্চা। এটা তো ভীষণ কমন, তোমরা জানো, যেটা অনেককে জিজ্ঞেস করা হয়েছে, এবং তোমাদের অনেকেরই এটা হচ্ছে প্রশ্ন মনের মধ্যে যে লাল বাচ্চা কি, হলুদ বাচ্চা কি, সবুজ বাচ্চা কি। পরের প্রশ্ন দেখো, 18 বছরের নিচে বিয়ে হলে মেয়েদের কি কি সমস্যা হতে পারে? 18 বছরের নিচে বিয়ে হলে মেয়েদের কী কী সমস্যা হতে পারে? আমাদের দেশে শিশু মৃত্যুর হার বেশি কেন? আবার একই রকম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে মাতৃমৃত্যুর হার বেশি কেন? হ্যাঁ, তো যেটাকে আইএমআর এমএমআর বলা হয়। আইএমআর মানে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার, আর এমএমআর হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট, যেটার অর্থ হচ্ছে মাতৃমৃত্যুর হার। নেক্সট হচ্ছে দেখো, একজন ওয়ার্কার হিসেবে বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে আপনার ভূমিকা, ঠিক আছে, আপনার ভূমিকা কি হতে পারে? যদি পরপর কয়েকদিন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সেন্টারে না আসেন, তাহলে হেল্পার হিসেবে আপনার দায়িত্ব কি কি হতে পারে? কিশোরী ও মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কি কি প্রকল্প রয়েছে? আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো আইসিডিএস সম্পর্কিত বা আইসিডিএস থেকে জিজ্ঞেস করা হয়। এরপরে দেখো, সাধারণ জ্ঞান থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করা হয় তার মধ্যে কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিশেষ করে বারবার করে জিজ্ঞেস করা হয়েছে, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ দিবস শেয়ার করলাম। এর বাইরেও অনেকগুলো রয়েছে, হয়তো সবগুলো আমার এখানে লেখা হয়ে ওঠেনি। তো 12ই জানুয়ারি হচ্ছে বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের জন্মদিন, যা জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। 30শে জানুয়ারি হলো শহীদ দিবস বা মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। শহীদ দিবস বা মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস হলো 30শে জানুয়ারি। আবার 30শে জানুয়ারি কী রয়েছে দেখো, বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস বা ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে। বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস বা ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে। 8 মার্চ কি? আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এখানে ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারিটা বাদ গিয়েছে। 21 ফেব্রুয়ারি বা 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নেক্সট দেখো, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রতিষ্ঠা দিবস। 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। 8 মে বিশ্ব রেডক্রস দিবস। 9ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবং বলা হয়েছে কি দেখো, মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস অর্থাৎ মাদার্স ডে। 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সকলেই জানি আমরা। 1 জুলাই ডাক্তার দিবস বা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে ডাক্তার দিবস পালন করা হয়। এবং 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস। 2 অক্টোবর দেখো, এখানে ভীষণ ইম্পর্টেন্ট, 2 অক্টোবর অহিংস দিবস, গান্ধীজি জন্মদিন এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। এবং 2 অক্টোবর কি? আইসিডিএস প্রতিষ্ঠা হয়েছে। তো খুব জিজ্ঞেস করা হয় এই যে 2 অক্টোবর 1975 সালে আইসিডিএস চালু হয়েছিল, তো 2 অক্টোবর কার জন্মদিন? তো মানে বেশিরভাগ উত্তরটা আসে সেটা হলো যে সেদিন মহাত্মা গান্ধীর জন্মদিন। তো সেদিন যে লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন সেটা অনেকেই এটা কিন্তু মাথায় রাখে না বা এটা কিন্তু মিস করে যায়। নেক্সট দেখো,
5th অক্টোবর হলো বিশ্ব শিক্ষক দিবস। তো আমরা 5ই সেপ্টেম্বর দেখলাম জাতীয় শিক্ষক দিবস, আর 5ই অক্টোবর হলো বিশ্ব শিক্ষক দিবস বা ওয়ার্ল্ড টিচার্স ডে। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে। 14ই নভেম্বর হচ্ছে শিশু দিবস বা জওহরলাল নেহরু জন্মদিন উপলক্ষে যেটা পালন করা হয়। আবার 14ই নভেম্বর কী রয়েছে, বিশ্ব ডায়াবেটিস দিবস। নেক্সট হচ্ছে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। 8 ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। দেখো 8 ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস, 10 ডিসেম্বর হলো বিশ্ব মানবাধিকার দিবস। তারপরে 10 ডিসেম্বর আন্তর্জাতিক শিশু দিবস, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। 11 ডিসেম্বর ইউনিসেফ ডে। 23 ডিসেম্বর কিষাণ ডে অর্থাৎ ফার্মার্স ডে। ঠিক আছে, তো এই যে দিবসগুলো এগুলো দেখে নেবে আরও একবার করে ভিডিওটা চালিয়ে, সবগুলোই আরও একবার করে দেখে নেবে যাতে খুব ভালো করে তোমাদের এগুলো মনে রাখতে পারো। নেক্সট দেখো যে পশ্চিমবঙ্গ থেকে যেসব প্রশ্নগুলো করা হয় তার মধ্যে হলো কি পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা সেন্সাসের ডেটার উপরে নির্ভর করে জিজ্ঞেস করা হয়। তারপরে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত, মানে সেক্স রেশিও কত। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি, কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম। উত্তরবঙ্গের দুটো, এটা অ্যাকচুয়ালি অভয়ারণ্য হবে, তো দুটো অভয়ারণ্যের নাম বলো বা ন্যাশনাল পার্ক নাম করো। সুন্দরবন কোন কোন জেলার মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত। আপনার জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির নাম বলুন। পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি। পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি। এছাড়া জিজ্ঞেস করা হয় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গের নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ইত্যাদি নাম অবশ্যই জিজ্ঞেস করা হয়। প্রত্যেকে এই নামগুলো দেখে যাবে, যদি নোটস প্রয়োজন হয় আমি বলেছি নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি। নেপালের রাজধানীর নাম কি। ভুটানের রাজধানীর নাম কি। বাংলাদেশের রাজধানীর নাম কি। ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি। ওড়িশার রাজধানীর নাম কি। উত্তরবঙ্গের কয়েকটি জেলা রয়েছে এবং তাদের নামগুলো কি কি। ঠিক আছে, এবার নিজের জেলা থেকে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, যেমন হচ্ছে জেলা শাসকের নাম জিজ্ঞেস করা হয়। জেলা শাসকের নাম জিজ্ঞেস করা হয়। মহকুমা শাসক অর্থাৎ এসডিও, সাব ডিভিশনাল অফিসার, তার নাম জিজ্ঞেস করা হয়। বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নাম জিজ্ঞেস করা হয়। এবং দেখো এই যে তোমাদের বলেছি না সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও, তো এই যে বাংলা যে শব্দার্থগুলো রয়েছে এগুলোও জিজ্ঞেস করা হয়। যেমন জেলা শাসকের ইংরেজিতে কী বলা হয় বা ডিএমকে বাংলায় কী বলা হয়, আবার স্পেলিং জিজ্ঞেস করা হয়, বানান জিজ্ঞেস করা হয়। এমএলএ ফুল ফর্ম কি, এর বানানটা বলো বা বলুন। তো বিধায়কের নাম জিজ্ঞেস করা হয়। এমপি বা সাংসদের নাম জিজ্ঞেস করা হয়। তাছাড়া কি রয়েছে দেখো, এছাড়া সিডিপিও, ডিপিও, বিএমওএইচ, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতির নাম, গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদির নাম বারংবার বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। তো এই নামগুলো তোমরা অবশ্যই জেনে যাবে, না হলে কিন্তু দেখবে ইন্টারভিউয়ের দিনে কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, আপনার জেলায় কটি সাবডিভিশন রয়েছে ও কী কী এবং কটি ব্লক রয়েছে। আপনার জেলার দুটো বিখ্যাত পর্যটন কেন্দ্রের নাম বলুন। আপনার জেলা দুটো বিখ্যাত স্থান বা পর্যটন কেন্দ্রের নাম বলুন। আপনার জেলায় জন্মগ্রহণ করেছেন এরকম দুজন ব্যক্তিত্বের, যেমন কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, মহাপুরুষ হতে পারে, লেখক হতে পারে, তাদের নাম বলুন। আপনার জেলায় জন্মগ্রহণ করেছেন এরকম দুজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলুন। আপনার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এরকম 5টি নদীর নাম বলুন। যাই হোক এই কোশ্চেনটা রিপিট হয়েছে, আমি একটু আগে ওই কোশ্চেনটা দিয়েছিলাম। আপনার জেলার মধ্যে কয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে, কয়টি লোকসভা কেন্দ্র রয়েছে, এগুলো। এছাড়া দেখো এই যে ফুল ফর্মগুলো এগুলো জিজ্ঞেস করা হয়। তো আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে। যদি স্ক্রিনশট নাও তবুও কাজে লাগবে। দেখো এইডস হচ্ছে কি অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এএনএম হলো অক্সিলারি নার্স মিডওয়াইফ।
AWC অঙ্গনওয়াড়ি, ঠিক আছে, এখানে অঙ্গনওয়াড়ি বানানটা ভুল এসছে, ANGANWADI, হ্যাঁ, অঙ্গনওয়াড়ি, ANGANWADI, অঙ্গনওয়াড়ি সেন্টার AWC। নেক্সট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার্স, AWW হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি বানানটা কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, এটা কি হবে আমি লিখিয়ে দিই, এক সেকেন্ড। এটা হবে কি, এটা হবে ANGANWADI, ঠিক আছে, টাইপিং মিস্টেক, এটা আমার টাইপিং মিস্টেক। তো অঙ্গনওয়াড়ি, আচ্ছা। BCG কি, BCG হলো ব্যাসিল ক্যালমেটি গুয়েরিন, BCG একটা টিকা, তোমরা সকলে জানো, ব্যাসিল ক্যালমেটি গুয়েরিন। BDO কি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। BMOH ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। কেয়ারের ফুল ফর্ম কি, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স এভরিওয়্যার, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। নেক্সট দেখো CDPO চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। DPT ডিপথেরিয়া পার্টুসিস অ্যান্ড টিটানাস। DPO হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, প্রোগ্রাম বানানটা এখানে ভুল রয়েছে, তোমরা পরে বানানটা দেখে নেবে। ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ECCE এলাইজা এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে, হ্যাঁ, ইমিউনোসরভেন্ট এসে। তারপরে এখানে এখানে একটু এই জায়গাটা ভুল হয়ে আছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখো এখানে যেটা হবে, দেখো এই জায়গাটা, এটা তো এরকম নয়, এটা হচ্ছে কি, এটা হবে HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। তো নেক্সট দেখো IFA রয়েছে, আয়রন ফলিক অ্যাসিড, IFA। তারপরে হচ্ছে কি IMR, এটা IMF নয়, এটা IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMF নয়, এটা হচ্ছে কি, এটা IMR। এটা হলো এটা একটু তাড়াহুড়ো করার জন্য এটা ভুল হয়েছে, এটা হলো কি, এটা হলো IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার। তারপরে MDM মিড ডে মিল বানানটা ভুল হয়েছে। MMR হলো ম্যাটারনাল মর্টালিটি রেট। নেক্সট দেখো NRHM ন্যাশনাল রুরাল হেলথ মিশন, NUHM ন্যাশনাল আরবান হেলথ মিশন, NHM ন্যাশনাল হেলথ মিশন, ORS ওরাল রিহাইড্রেশন সলিউশন, SHG সেলফ হেল্প গ্রুপ। নেক্সট দেখো, এটাই লাস্ট পৃষ্ঠা, PSC প্রাইমারি হেলথ সেন্টার, SHC সাব হেলথ সেন্টার, SSA সর্ব শিক্ষা অভিযান, RTE রাইট টু এডুকেশন, TT টিটানাস টক্সয়েড, ইউনিসেফ হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, আর এখন বর্তমান নাম হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। VHSNC কি, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি, VHSNC। ওয়াশের ফুল ফর্ম কি, ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SNP হলো সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, ঠিক আছে। আশা করি তোমাদের এগুলো যা বললাম, একদম যদি ভিডিওটা না কেটে দেখো তাহলে এগুলো সবগুলো তোমাদের হেল্পফুল হবে। অনেক প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে এখানে শেয়ার করেছি, ভিডিওটা দুবার করে চালিয়ে দেখে নেবে। আর যদি নোটস প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, নোটসগুলো পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তবে তোমরা কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি অনেক ভালো হোক। এছাড়া যদি কেউ লিখিত পরীক্ষার ইন্টারভিউ নাও, লিখিত পরীক্ষার জন্য যদি কেউ প্রস্তুতি নিচ্ছ, সেটার জন্য নোটস রয়েছে, প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। ধন্যবাদ।